স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডিবি এডুকেশন। ডিবি এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা করব ক্লাস 8 কোষে দেখি 11। কোষে দেখি 11-এ আছে আমাদের শতকরা চ্যাপ্টারের অঙ্কগুলো। শতকরা বলতে আমরা কি বুঝি? শতকরা বলতে আমরা বুঝি যে 100-র মধ্যে কত পরিমাপ বোঝানো হচ্ছে। তোমরা শতকরা নিয়ে অঙ্ক ক্লাস 6-এ করেছো। তোমাদের ক্লাস 8-এর চ্যাপ্টারে এই কোষে দেখি 11-এ এরকম অঙ্কগুলোই আছে। একটু তোমরা যেহেতু বড় হয়েছো, ক্লাস 6 থেকে ক্লাস 8-এ উঠে গেছো, তাই অঙ্কগুলো জাস্ট লেভেলটা আর একটু হাই হয়ে গেছে। তাহলে এবার আমরা ওই শতকরার কনসেপ্ট নিয়ে যে অঙ্কগুলো করব, সেই অঙ্কগুলো হচ্ছে আমাদের কোষে দেখি 11-এর অঙ্ক। তাহলে এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি। কোষে দেখি 11-এর ফার্স্ট অঙ্কে কি বলা আছে আমরা দেখে নেব। কোষে দেখি 11-এর ফার্স্ট অঙ্কে বলা আছে যে আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। তাহলে আমি কত টাকার পেন কিনলাম? কি বলেছে যে আমার কাছে 50 টাকা আছে। তাহলে কি বলছে, তুমি ধরে নাও যে তোমার কাছে 50 টাকা আছে, তুমি স্কুলে যাওয়ার সময় একটা পেন কিনছিলে। তুমি পেন কেনার জন্য কত টাকা খরচ করলে? ওই 12%। 12% মানে ওই 50 টাকার 12%। তাহলে 50 টাকার 12% আমরা কি করে বের করব? তোমাকে কি চেয়েছে তুমি পেন কিনতে কত টাকা খরচ করেছো, আর অঙ্কে কি বলা আছে তুমি পেন কিনতে খরচ করেছো 50 টাকার 12%। তাহলে তুমি পেন কিনতে কত টাকা খরচ করলে? তাহলে তুমি লিখবে যে আমি পেন কিনতে খরচ করলাম। কত টাকা খরচ করলে? 50 টাকার 12%। কত? 50 টাকার 12%। এবার 50 টাকার 12%, এটাই তো আমাদের অ্যান্সার। কিন্তু আমরা তো লিখে দিতে পারি না 50 টাকার 12%। তাহলে 50 টাকার 12% কত, সেটা আমাদেরকে বের করতে হবে। কি করে বের করব? কোনো টাকার এরকম কোনো পার্সেন্টেজ বা কোনো টাকা কেন, কোনো সংখ্যার বলতে পারে। 50 টাকা বদলে তুমি ভাবো না, 50-এর 12% তোমাকে বের করতে হবে। 50 টাকার বলতে তো 50-এর 12%ই বের করার কথা বলা হয়েছে। কি করে বের করতে হয় বলো তো? 50 গুণিত 12/100। 12/100 কেন লিখলাম? আমি একটু আগেই অঙ্ক শুরুর আগেই বলেছিলাম যে পার্সেন্ট বলতে বোঝায় যে 100-র মধ্যে কত বোঝাচ্ছে। তাহলে 12% দেওয়া আছে, তাহলে 12%কে আমরা যখন ভগ্নাংশের আকারে লিখি কি লিখি? 12/100। তোমরা ক্লাস 6-এ এটা করে এসেছো। তাহলে এবার আমরা কি করব? এটাকে কাটাকাটি করে বের করব কত হচ্ছে। 0 কেটে দিলাম, এখানে 0 কেটে দিলাম। 5 দিয়ে কাটাকাটি করলে 5 দুগুণে 10, আর 2 দিয়ে করলে 2 6 12। তাহলে কি পাচ্ছি আমরা? 50 টাকার 12% হচ্ছে কত? 6 টাকা। আর এই 6 টাকাটাই কি আমাদের অ্যান্সার। বোঝা গেছে? এবার আমরা চলে যাব 2-এর দাগের অঙ্কে। 2-এর দাগের অঙ্কে আমরা দেখে নেব কি বলা আছে। 2-এর দাগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি আমাদের বলা আছে যে বিদেশ থেকে একটা মেশিন আনা হচ্ছে। মেশিনটা আনতে এদেশে কত টাকা দিতে হচ্ছে, কত কর দিতে হচ্ছে? 120%। আর কি বলছে, যদি মেশিনটির দাম বিদেশে 3 লাখ টাকা হয়ে থাকে, তাহলে কর দেওয়ার পর এখন দাম কত হবে? তাহলে কি বলেছে, একটা মেশিন আনা হচ্ছে বিদেশ থেকে। যে কোনো জিনিসপত্র আমরা যখন বিদেশ থেকে আনতে হয়, আমাদেরকে কোনো কোম্পানি নিয়ে আসে, তখন কি করতে হয়? একটা কর দিতে হয়, যেটাকে আমরা ইংলিশে ট্যাক্স বলে থাকি। সেই ট্যাক্সটা কত বলেছে? 120% ট্যাক্স দিতে হচ্ছে। আর কি চেয়েছে আমাদেরকে? বলেছে ওই ট্যাক্সটা দেওয়ার পর ওই জিনিসটার এখন এদেশে দাম কত হচ্ছে। কি আর কি দেওয়া আছে আমাদের তথ্য? দেওয়া আছে যে ওই জিনিসটির দাম কি ছিল, জিনিসটির নাম কিছু কি দেওয়া আছে না, মেশিন দেওয়া আছে। মেশিনটির দাম কত ছিল বিদেশে? দেওয়া আছে আমাদের অঙ্কে মেশিনটির বিদেশে দাম ছিল কত টাকা দেওয়া আছে? 3 লাখ টাকা। আর কি বলেছে, মেশিনটি আনতে কত পার্সেন্ট কর দিতে হচ্ছে? 120% কর দিতে হচ্ছে। কর দিতে হচ্ছে কি বলেছে? 120%। 120% মানে কতর ওপর 120%? 3 লাখ টাকার ওপর 120%। কি বলেছে? জিনিসটির মেশিনটির দামের ওপর 120%। মেশিনটির দাম কত? 3 লাখ টাকা। তাহলে 3 লাখ টাকার ওপর 120% কর দিতে হচ্ছে। মানে 3 লাখ গুণিত 120%। যেমন করে আমরা আগের অঙ্কে বের করেছিলাম 50-এর 12%, ঠিক একই রকম ভাবে বের করছি। কারণ আমি বলেছিলাম এর আর এইসব থাকলে কি বোঝায়? গুণ বোঝায়। তাই আমরা 3 লাখের সাথে কত গুণ করছি? 120% গুণ করছি। পার্সেন্টকে তুলে নিয়ে আমরা 100 বসিয়ে দিলাম, 0 0 কেটে দিলাম।
এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে নিলাম, গুণ করে দেব। 12 তিনে 36, একটা দুটো তিনটে চারটে, কত পাচ্ছি আমরা? পাচ্ছি 3,60,000 টাকা। কত কর দিতে হচ্ছে? 3,60,000 টাকা। কিন্তু আমাদের অঙ্কে কি চেয়েছে কত কর দিতে হচ্ছে? না, অঙ্কে আমাদের চেয়েছে যে এখন এদের সে কর দেওয়ার পরে এখন জিনিসটির দাম কত হবে। কি চেয়েছে আমাদেরকে? এই করটা তো দিয়ে দিয়েছে, এখন দাম কত হবে। এবার তুমি আমাকে একটা সহজ উদাহরণ দিয়ে তোমরা ভাবো যে তুমি একটা জিনিস বিক্রি করো 20 টাকায়, ঠিক আছে? তোমাকে মাঝে জিনিসটা কর দিতে হচ্ছে মাঝে 10 টাকা। তুমি কি জিনিসটা এখনো 20 টাকাতেই বিক্রি করবে? কখনোই না, তাহলে তো তোমার লস হয়ে যাচ্ছে। তোমাকে তো মাঝে আরো 10 টাকা খরচ করতে হবে। তাহলে তোমাকে জিনিসটা কত বাড়াতে হবে? জিনিসটার দাম ওই 10 টাকাটা বাড়াতে হবে। তাহলে তুমি এখন জিনিসটা কত টাকায় বিক্রি করবে? 20 যুক্ত 10, 30 টাকায়। ঠিক একই কনসেপ্ট এখানেও আমাদের লাগবে। তাহলে জিনিসটা এখন কত দাম হবে বলো তো? 3 লাখ যুক্ত 3,60,000, তাই তো? কারণ এই দামটা যদি যোগ না করা তাহলে তো তার লস হয়ে যাবে ব্যবসাদারের। সেই জন্য সে কি করবে? যে করটা সে দিচ্ছে সেই দামটা যোগ করেই তারপর জিনিসটা বিক্রি করবে। তাই আমরা এই দুটো যোগ করে দিলাম। যোগ করলে কত পাবো? 6,60,000। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 2-এর দাগের অঙ্কের অ্যান্সার হচ্ছে তাহলে আমাদের কত? 6,60,000 টাকা। 3-এর দাগের অঙ্কে সেগুলোকে জাস্ট অঙ্কের আকারে লেখা আছে, মানে এরকম কোনো কথায় লেখা অঙ্কের আকারে লেখা নেই, জাস্ট বের করতে দেওয়া আছে। কি দেওয়া আছে 3-এর দাগে? এক একটা আমরা দেখে নেব। 3-এর দাগের 1-এর অঙ্কে দেওয়া আছে 80 টাকার 15%। 80 টাকার 15%। 80 টাকার 15% আমরা কিভাবে বের করবো বলো তো? 80 টাকার 15% আমি শিখিয়েছিলাম টাকার মানে গুণ হবে। তাহলে 80 গুণিত 15%, আর 15% মানে আমি কি বলেছিলাম এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 15/100। এবার আমরা কাটাকাটি করে নেব। প্রথমে শূন্য কেটে দিলাম, 5 3 15, 5 2 10, 2 4 8, তাহলে কত হচ্ছে? 4 3 12। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 12। এবার আমরা করব 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্কে বলা আছে 215 টাকার 12%। 215 টাকার 12%। এটাও আমরা একই রকম ভাবে বের করব। 215 ইন্টু 12%। 12% কে আমরা কি লিখবো? 12 100, উপরে 12 নিচে 100। এবার আমরা কি করব? কাটাকাটি করব, 5 দিয়ে কাটি। 5 কুড়ি 100, 5 4 20, 5 3 15। এবার আমরা কি করব? আবার আমরা 2 দিয়ে কাটবো। 2 6 12, 2 10 20। 2 দিয়ে আবার কাটবো, 2 5 10, 2 3 6। তাহলে আমরা কি দেখছি? আর তো ভাগ যাবে না, তাহলে ওপরটা গুণ করে নেব। 43 3 হয়, 3 3 9, 3 4 12, আর তলায় কত আছে? 5। এটা আমরা কি দেখতে পাচ্ছি? অপ্রকৃত ভগ্নাংশে এসেছে। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করব। কি করে করব? 129 কে আমরা 5 দিয়ে ভাগ করে নেব। কোথায়? রাফে ভাগ করব। এটা আমরা কোথায় করব? রাফে করব। 5 দিয়ে করলে কত হচ্ছে? 5 দুগুণে 10, আর 2 9, 5 5 25, তাহলে 4। তাহলে কি লিখতে পারি এটাকে আমরা? 25 পূর্ণ 4 5। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? 25 পূর্ণ 4 5। বোঝা গেছে? এবার আমরা চলে যাব 3-এর দাগের 3-এর অঙ্কে। 3-এর দাগের 3-এর অঙ্কে কি দেওয়া আছে আমরা দেখে নেব। 3-এর দাগের 3-এর অঙ্কেও একই রকম অঙ্ক, কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করো 3-এর দাগের 3-এর অঙ্কে কিন্তু দশমিক দেওয়া আছে। কি দেওয়া আছে দশমিকে? 37.8 মিটারে 110%। 37.8 মিটারে 110%। এটা আমরা কি করে বের করব? এটা আমরা করব একই রকম ভাবে, মিটারের আছে মানে ইনটু দিয়ে 110%। 110% মানে কি বোঝাচ্ছে? যেহেতু পার্সেন্ট চিহ্ন আছে তার মানে এই পার্সেন্টটা তুলে দিয়ে আমরা তলায় 100 বসাতে পারি।
এবার আমরা কাটাকাটি করব। তার আগে আমরা কি করব, এখানে যে দশমিকটা আছে এটাকে তুলে দিয়ে তলায় 10 বসিয়ে নেব। তাহলে কি হবে, আমাদের কাটাকাটিতে সুবিধা হবে। এবার আমরা কাটাকাটি করব। 0 আর 0 ফার্স্ট আমরা কেটে নিলাম। এবার আমরা কি করব, আমরা কি আরো কাটাকাটি করব না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে কাটাকাটি করলে অঙ্কটা কিন্তু মিলবে না। তাই আমরা যদি কাটাকাটি করি তাহলে কিন্তু আমাদের গুণ করতে আরো জটিল হবে। তাই আমরা কি করব, গুণ করে নেব। 378কে আমরা রাফে 11 দিয়ে গুণ করে দেবো। তাহলে গুণ করলে কত হচ্ছে আমরা দেখে নেব কত হচ্ছে। 8, 7 7 14, 1 15, 7 3 10, 1 11, 3 1 4। উপরে আমরা কত পাচ্ছি, 4158। কি করে পেলাম, এই উপরে যে 378টা আছে তার সাথে 11টা গুণ করে। তাহলে তলায় কত পড়ে থাকছে, 100, কারণ এই শূন্যটা তো আমি আগেই কেটে দিয়েছি। তাহলে 100 রইলো। তাহলে 100 মানে একের পাশে দুটো শূন্য, তাই উপরে আমাদের দুটো সংখ্যা আগে দশমিক বসবে। তাই আমরা কত পাচ্ছি, 41.58 মিটার। কারণ আমাদের অঙ্কে কি দেওয়া ছিল, এটা যে এত মিটারের 110%। তাহলে অ্যান্সার যেটা বেরোচ্ছে সেটা আমাদের কিসে বেরোবে, আমাদের অ্যান্সারটা অবশ্যই মিটারে বেরোবে। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে, 41.58%, সরি মিটার। এবার আমরা দেখবো 4 দাগের অঙ্কে কি বলা আছে। আমরা দেখতে পাচ্ছি 4 দাগের অঙ্কে বলা আছে 480 গ্রামে 200%। একই রকম ভাবে আমরা এটাও বের করব। তাহলে প্রথমে লিখবো 480 গুণিত 200%। এবার 200%কে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 200/100। লিখে দিলাম 200/100। এবার আমরা কি করব, কাটাকাটি করে নেব। 100কে 200 দিয়ে করলে 2 হচ্ছে। তাহলে 480-র সাথে এবার আমরা 2 গুণ করে নেব। কত হচ্ছে গুণ করলে, 2 0 0, 2 8 16, হাতে রইলো 1, 2 4 8, 1 9। তাহলে 960 গ্রাম হচ্ছে আমাদের অ্যান্সার। গ্রামটা লিখতেই হবে, কারণ 480 গ্রামে 200% মানে এটা যেটা আমরা বের করলাম সেটার এক এককও আমাদের গ্রাম হবে। এবার আমরা চলে যাব নেক্সট অঙ্ক। এবার আমরা 4 দাগের অঙ্কগুলো করব। 4 দাগের অঙ্কে কি বলা হয়েছে তোমরা ভালো করে লক্ষ্য করো। 4 দাগের প্রথম অঙ্কে বলেছে যে 2.25 টাকা 5 টাকা শতকরা কত। এতক্ষণ আমরা করছিলাম কোনো একটা টাকা দেওয়া থাকছিল, তার 12%, 13%, মোটামুটি কোনো একটা শতকরা বের করছিলাম। তো এবার কি বলেছে, 2.25 টাকা 5 টাকার শতকরা কত। মানে আমরা এতক্ষণ বের করছিলাম যে 80 টাকার 15% বা 215 টাকার 12%। এবার তোমাকে কোনটা বের করতে বলেছে বলো তো, তুমি যে বের করছিলে না 215 টাকার 12%, ওই 12%-এর জায়গাটা দেওয়া নেই, ওই জায়গায় কি হবে সেটা বের করতে বলেছে। প্রথম অঙ্কে বলেছে 2.25 টাকা 5 টাকার শতকরা কত। 4 দাগের 1 অঙ্কে 2.25 টাকা 5 টাকার কত, এটা কি করে বের করতে হয় বলো তো। এটা বের করতে হয় এরকম ভাবে যে 2.25 টাকা, তো এটা টাকা লেখাটা প্রবলেম নেই। কত টাকার অংশ বলেছে, 2.25 টাকা 5 টাকার কত অংশ, কত টাকার অংশ বলেছে 5 টাকার। তাই যেই টাকার অংশ বের করতে বলেছে, যেমন এখানে বলেছে 2.25 টাকা 5 টাকার কত অংশ, যত টাকার অংশ বের করতে বলেছে সেই টাকাটা আমরা, সেই অ্যামাউন্টটা আমরা নিচে লিখব। ঠিক আছে, যেমন 2.25 টাকাটা কার শতকরা কত চেয়েছে, 5 টাকার শতকরা কত। তাই যেটা চাইবে সেটাকে আমরা সবসময় তলায় লিখবো। এবার আমরা কি করব, কাটাকাটি করব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা শূন্যটাকে দশমিক তুলে দিলে তলায় কি আসছে, তলায় এখানে 100 চলে আসছে। আমি টাকাটা এখন মুছে দিচ্ছি, টাকাটা লেখার প্রয়োজন নেই, লিখলেও ভুল নয়। আমি কেন মুছে দিচ্ছি, তাহলে এখানে 100টা লেখার জন্য আমি জায়গা পেয়ে যাব। দশমিক তুলে দিলাম, দিয়ে 100 বসিয়ে দিলাম। কেন 100 বসলো দশমিক উঠে, যেহেতু দশমিকের পরে এখানে দুটো সংখ্যা ছিল, তাই একের পাশে আমি দুটো শূন্য বসিয়ে দিলাম। এবার কাটাকাটি করে নিচ্ছি। 100 কেটে গেল, 5 দিয়ে করলে 5 4 20, 5 5 25। তাহলে কি পাচ্ছি আমরা, অতএব 2.25 টাকা 5 টাকার 45%, যেটা আমাদেরকে চেয়েছে। বা এখানে কথায় কি দিয়েছে, তাহলে লিখতে পারি আমরা 2.25 টাকা 5 টাকার শতকরা 45 ভাগ। ঠিক আছে, শতকরা 45 ভাগ, সেটা আমরা লিখতে পারি।
এবার আমরা চলে যাব 4 দাগে 2 এর অঙ্কে। বলেছে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত। 4 দাগে 2 এর অঙ্কে বলেছে 85 গ্রাম 17 কিলোগ্রামের কত অংশ। 85 গ্রাম 17 কিলোগ্রামের কত অংশ, তাই তো? তাহলে তোমরা আগের মতো নিশ্চয়ই 85/17 লিখে ইন্টু 100% করে দেবে না, তাহলে হবে না। কেন বলো তো? ভালো করে লক্ষ্য করো, আগের অঙ্কে কিন্তু দুটোই টাকা ছিল, 2.25টাও টাকা আর 5টাও টাকা, দুটোর কিন্তু একক একই ছিল, কিন্তু এখানে কিন্তু একক আলাদা। এখানে বলা আছে 85টা হচ্ছে গ্রাম আর 17টা হচ্ছে কিলোগ্রাম। তাহলে যখন দুটো একই আলাদা একক থাকবে তখন কিন্তু আমরা ওরকম করতে পারবো না। তখন আমাদেরকে প্রথমে কি করতে হবে, সবগুলোকে একই এককে নিয়ে আসতে হবে। আমরা চাইলে দুটোকেই কিলোগ্রামেও নিয়ে আসতে পারি বা দুটোকে আমরা গ্রামে নিয়ে আসতে পারি। আমি বলবো যে দুটোকে আমরা কিসে নিয়ে আসলে সুবিধা হবে বলো তো? দুটোকে আমরা যদি গ্রামে নিয়ে আসি। কেন বলো তো? তাহলে গ্রামে যদি আমরা নিয়ে আসি তাহলে আর দশমিক আসবে না, কারণ 17 কিলোগ্রাম সমান কত? 17,000 গ্রাম। কারণ আমরা কি জানি, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে 17 কিলোগ্রাম সমান 17,000 গ্রাম। এবার আমরা কাটাকাটি করে নেব। 0 0 কেটে দিলাম, সরি এখানে একটা শূন্য এক্সট্রা কাটা হয়ে গেছে, একটানে কাটা হয়ে গেছে, আমি মুছে ঠিক করে দিচ্ছি। তাহলে আমরা 0 0 ফার্স্টে কেটে দিলাম, তাহলে এখানে আরেকটা শূন্য রয়ে গেল। এবার আমরা 17তে কাটবো, 17 একে 17 আর 0, আর এখানে 17 5 85, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10। তাহলে আমরা কত পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি 1/2, 1/2%। 1/2%কে আমরা আর কি লিখতে পারি বলো তো? আমরা লিখতে পারি 0.5%, তাই তো? বোঝা গেছে? এবার আমরা চলে যাব, এটা হলো আমাদের 4 দাগে 2 এর অঙ্ক। এবার আমরা করব 4 দাগে 3 এর অঙ্ক। 4 দাগে 3 এর অঙ্কে কি বলা হয়েছে আমরা দেখে নেব। 4 দাগে 3 এর অঙ্কে বলা আছে যে 2 কিগ্রা 250 গ্রাম, 2 কিগ্রা 250 গ্রাম কি বলেছে? 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালে শতকরা কত। এখানেও তোমরা ভালো করে লক্ষ্য করো যে এখানেও কিন্তু একক চেঞ্জ হয়ে গেছে, দুটোর কিন্তু একক একই নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে? একই এককে আনতে হবে। তার জন্য আমরা এটাকে কিভাবে করতে পারি? আমরা কি জানি? আমরা জানি 1 কুইন্টাল সমান কত কিলোগ্রাম? 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম। তাহলে আমরা এই কুইন্টালটাকে কিলোগ্রামে কনভার্ট করে নেব। আর ওপরে যেটা আছে 2 কিগ্রা 250 গ্রাম, সেটাকেও আমরা কিলোগ্রামে কনভার্ট করে নেব। 2 কিগ্রা 250 গ্রামকে কিলোগ্রামে কনভার্ট করলে কত হয়? 2 কিগ্রা তো অলরেডি কিসে আছে? কিলোগ্রামে আছে। তাহলে শুধু আমাদেরকে 250 গ্রামটাকে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করব? আমরা কি জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে গ্রাম থেকে যখন আমরা কিলোগ্রামে আসব, মানে এই দিকে আসবো, তখন আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হবে। 250কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো তো? ভালো করে দেখো, 0 0 কেটে যাচ্ছে আর দুটোর আগে দশমিক বসছে, মানে 0.25 পাচ্ছি। আর আগে থেকে কি আছে? এখানে 2 কিগ্রা আছে, তাই 2 এর সাথে এই 0.25 যোগ করলে আমরা কত পাবো? 2.25। এবার তারপর এটাকে তাহলে আমরা কিসে কনভার্ট করছি? সবগুলোকে কিন্তু আমরা কিগ্রাতে কনভার্ট করছি। আর এটাকে আমরা করলে কত পাবো? আমি কি বললাম? 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম। তাহলে 1 কুইন্টাল সমান যদি 100 কিলোগ্রাম হয়, তাহলে 0.72 কুইন্টাল সমান এই 0.72 ইন্টু 100। এই 0.72 সাথে 100 গুণ করলে কত পাবো আমরা? আমরা পাবো 72। কি করে 72 পাচ্ছি? রাতে দেখে নাও। ইন্টু 100, 0 0 বসে গেল, 1 দিয়ে গুণ করলে 72, দুটো আগে দশমিক আছে, এখানেও দুটো আগে দশমিক বসে গেল। তাহলে কত পাচ্ছি আমরা? 72। এবার আমরা কি করব? এবার আমরা কাটাকাটি করে নেব। দশমিক তুলে নিলাম, তলায় আমি 100 বসিয়ে দিলাম। নিচেরটাও কিন্তু কিগ্রা এককে আছে, দুটো কিন্তু সেম এককেই রাখতে হবে। এবার আমরা 5 দিয়ে কেটে নেব। 5 কুড়ি 100, 5 4 20, 5 5 25। এবার আমরা কত দিয়ে কাটবো? 5 4, আচ্ছা এখানে ইন্টু 100টা তো আমার লেখাই হয়নি, এখানে কিন্তু ইন্টু 100 আছে। আচ্ছা এখানে আমি 20টাকে এখানে 100 দিয়ে কেটে নিচ্ছি, ঠিক আছে? 20 5
100। কত পেলাম তাহলে আমরা কাটাকাটি করে? এখানে 100টা আমি লিখতে ভুলে গেছিলাম, কিন্তু 100টা কেন হবে বলো তো? যেখানে শতকরা বের করার নিয়মটাই তো আমাদের এটা, যে ইন্টু 100 আমাদেরকে বসাতে হয়। এই 100টা আমি আগের স্টেপে বসাতে ভুলে গেছিলাম কনভার্ট করতে করতে, তাই আমি নেক্সট স্টেপে বসিয়ে দিলাম 100%। এবার আমরা কাটাকাটিটা করে নেব। এখানে 45 আর 20তে কেটেছিল, এখানে আমি 20 5 100 কেটে দিলাম। তাহলে তলায় এখানে কি পড়ে থাকছে? 72 পড়ে থাকছে। 72 কি আর 5 দিয়ে কাটাকাটি যাবে? যাবে না কখনোই। তাই জন্য আমরা কি করব? গুণ করে নেব উপরটাকে। 45 আর 5 গুণ করলে কত হয়? 5 5 25, হাতে রইল 2, 5 4 20 আর 21 22। আর তলায় কত পড়ে আছে আমাদের? 72 পড়ে আছে। তাহলে এবার আমরা কি করব? এটাকে আমাদেরকে ভাগ করে দেখতে হবে যে কত আসছে। আমি রাফটা সাইডে করে নেব, সাইডে আমি রাফ করে দেখে নেব যে কত আসছে। 225কে কত দিয়ে ভাগ করতে হচ্ছে? 72 দিয়ে। কত হবে 72 দিয়ে ভাগ করলে? 72 3 21, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 7 21, 9 2 0 9, শুধু 9 রইল। না, এটাকে আমরা পূর্ণ সংখ্যায় করব না, এটাকে আমরা দশমিকে অ্যান্সারটাকে আনবো। কি করে আনবো? এখানে দশমিক বসিয়ে দিলাম আর এখানে একটা শূন্য বসে গেল। তাহলে 72 একে 72 বসে গেল। কত হবে এটা করলে? 80 18 হচ্ছে। হ্যাঁ, 18 হচ্ছে। এবার আমরা দশমিকের জন্য আবার একটা শূন্য বসিয়ে দিলাম। কত হবে এবার? 72 দুগুণে 2 দুগুণে 4, 2 7 14, এটা বিয়োগ করলে পাচ্ছি 6 360। তাহলে আমি আবার একটা শূন্য বসিয়ে দিলাম। এবার কত দেখছি? এবার আমরা দেখতে পাচ্ছি যে এটা মিলে যাচ্ছে। এখানে 5 বসাচ্ছিলাম, 5 বসালে পাবো 5 দুগুণে 10, 5 7 35 আর 1 36। তাহলে রাফটা বুঝতে পেরেছো আমি কি করে এটাকে দশমিকে নিয়ে আসলাম? কত পাচ্ছি দশমিকে নিয়ে আনলে? এটাকে 3.125। এই 3.125%টাই হচ্ছে কি আমার অ্যান্সার। আশা করি তোমরা প্রত্যেকে অঙ্কটা বুঝতে পেরেছো। আর একটা কথা, আমি এখানে 100টা প্রথম বেলায় তো লিখতে ভুলে গেছিলাম। যদি 100টা আমি লিখতাম তাহলে কিন্তু কাটাকাটিটা আরো সহজ হতো, কারণ তোমরা ভালো করে লক্ষ্য করো তখন কি হতো বলো তো? তখন এইসব কাটাকাটির কোনো প্রয়োজনই থাকতো না। তখন কি হতো? তখন এখানে 2.25 ছিল তো, আর এখানে কত ছিল? পয়েন্টটা উঠে গিয়ে এখানে 100 ছিল, আর এখানেও কোনো কাটাকাটি তখন ছিল না। এখানেও তখন শুধু 100 পড়েছিল। একদম আমরা ডাইরেক্ট 100 আর 100 কেটে দিতাম, তাহলে ওপরে 225, নিচে 72 পেয়ে যেতাম। ঠিক আছে, বোঝা গেছে? এবার আমরা চলে যাব 5 দাগের অঙ্কে। আমরা দেখতে পাচ্ছি 5 দাগের অঙ্কে এই ছকটা দেওয়া আছে। এই ছকটাতে কি বলা আছে? একটাতে বলা আছে শতকরা, একটাতে বলা আছে ভগ্নাংশ, আরেকটা টেবিলে বলা আছে দশমিক ভগ্নাংশ। প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 3টেই করে দেওয়া আছে, তারপরের গুলো আমাদেরকে চেয়েছে। যেমন দ্বিতীয়টার ক্ষেত্রে শতকরার জায়গায় দেওয়া আছে, আমাদেরকে ভগ্নাংশের জায়গায় কি হবে আর দশমিক ভগ্নাংশের জায়গায় কি হবে চেয়েছে। আবার তারপরেরটার ক্ষেত্রে ভগ্নাংশের জায়গায় দেওয়া আছে, শতকরার জায়গায় কি হবে আর দশমিক ভগ্নাংশের জায়গায় কি হবে সেইটা চেয়েছে। এটা এবার আমরা এই অঙ্কটা কিভাবে করব? কি দেওয়া আছে? শতকরা করে 15 আর ভগ্নাংশের করে 3/20। প্রথমে আমরা দেখবো যে প্রথম অঙ্কটা এই 3খানা কি করে আসছে, তাহলেই আমরা বুঝে যাবো যে একটা থেকে অপরটায় আমরা কিভাবে আসতে পারি। সেই পদ্ধতিটাই আমরা অনুসরণ করব নেক্সট অঙ্কগুলোর ক্ষেত্রে। 15 থেকে 3/20 কিভাবে আসছে বলতো? এই টেবিলটা কিসের আগে তোমাকে দেখতে হবে? শতকরা। শতকরাতে 15, শতকরাতে 15 মানে যদি শতকরা লেখাটা আমরা না লিখি অঙ্কতে, তাহলে সেটাকে আমরা 15% লিখে থাকি। 15%কে আমরা কি লিখতে পারি? আমি একটু আগেই অঙ্ক করানোর সময় বলেছিলাম, আমরা 15%কে লিখতে পারি 15/100। যখন আমরা 15%কে ভগ্নাংশের আকারে লিখি। এবার তোমরা দেখো এটাকে কাটাকাটি করলে কত হয়? 5 3 15 আর 5 20 100। এখান থেকেই তার মানে আমরা কি বুঝতে পারলাম? এখানে যে সংখ্যাটা আছে সেটাকে 100 দিয়ে ভাগ করে ভগ্নাংশে আসতে হচ্ছে। এবার ভগ্নাংশ থেকে কি করে আমরা দশমিক ভগ্নাংশে যাব? আমি কি বললাম? শতকরা থেকে ভগ্নাংশে প্রথমে আমরা কিভাবে আসি? 15/100 মানে 100 দিয়ে ভাগ করে।
এখানে কাটাকাটি যাচ্ছে, তাই যদি কোনো অঙ্কে কাটাকাটি না যায়, সাপোজ তোমরা ধরো এখানে হয়তো 15 জায়গায় 3 রইলো, তাহলে কাটাকাটি যেত? যেত না, 3/100 থাকতো। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে ভগ্নাংশেদের 15/100 হয়। 15/100 মানে সেটাকে আমরা দশমিকের আকারে এরকম ভাবে লিখতে পারি? অবশ্যই পারি, কারণ আমরা দেখতে পাচ্ছি একের পাশে দুটো শূন্য, তার মানে আমার দুটো সংখ্যা আগে দশমিক বসবে। এবার আমরা একই নিয়মে নেক্সটটা করব, মানে 5-এর দাগের 2-এর, মানে কোনো নাম্বারিং নেই, ছকের দ্বিতীয়টা 22×1-3। আগে আমরা কি করব বলো তো, এই 22×1-3টাকে, এটাতে একটা মিশ্র ভগ্নাংশে আছে, এটাকে প্রথমে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে চলে আসবো। কি করে আনবো? 22 গুণ করলে 66 হয়, 66 যুক্ত 1 কত পাচ্ছি? 67। তাহলে 67/3। এবার এটাকে আমরা এখানে ভগ্নাংশে নিয়ে আসবো। এখানে আমরা এটাকে ভগ্নাংশে কি করে নিয়ে আসবো? এখানটা মুছে দিচ্ছি, তাহলে অনেকটা জায়গা পাবো আমরা। এটাকে আমরা ভগ্নাংশে কিভাবে নিয়ে আসবো বলতো? আমি কি শেখালাম আগের অঙ্কটার ক্ষেত্রে? এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তলায় 100 থাকা মানে এটা তলায় গুণ করে দিচ্ছি। 100 দিয়ে ভাগ করতে হবে, তো তাই আমি একদম তলায় এটাকে গুণ আকারে লিখে দিলাম, কারণ তলায় তো অলরেডি 3 আছে, আবার তলায় 100 থাকবে, তাই দুটোকে আমি গুণ আকারে লিখে দিলাম। তাহলে আমি কত পাচ্ছি এখানে? 67/300। তাহলে আমি ভগ্নাংশের জায়গায় কত পাচ্ছি? 67/300। তাহলে আমরা ভগ্নাংশের জায়গায় কত পেলাম? 22×1-3-এর 67/300। এবার আমরা কি করব? দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশে আমরা কত লিখব? এখানে আগের অঙ্কের ক্ষেত্রে ভগ্নাংশ যখন আমি কনভার্ট করেছিলাম তখন আমার 15/100 এসেছে, মানে তলায় 100 এসেছিল, কিন্তু এখানে তো আমার তলায় 100 আসছে না, এখানে আমার তলায় কত আসছে? 300। তাহলে আমরা বলতে পারি যে 67/3, তার তলায় তো অ্যাকচুয়ালি 100টা আছে, তাই তো? তাই আমি আগে 67/3 ভাগটা কত হয় দেখে নেব, 67কে 3 দিয়ে ভাগ করলে, তারপর তার তলায় 100 বসিয়ে একই রকম ভাবে দশমিক এনে নেব। তাহলে আমরা প্রথমে এখানে কি করব? এখানটাতে আমরা রাফ করব। রাফে কি করব? আমরা 67কে কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে। 3 দুগুণে 6, 7, 3 দুগুণে 6, 1 দশমিক বসালাম, শূন্য বসলো, কত হচ্ছে? 3×3 = 9, 9-এর পর 10, আবার শূন্য, মানে একই জিনিস রিপিট হচ্ছে, তাই আমরা এখানে 3-এর মাথায় পৌনঃপৌনিক বসিয়ে দিলাম। বোঝা যাচ্ছে? 3-এর মাথায় আমরা তাই পৌনঃপৌনিক বসিয়ে দিলাম। তাহলে আমরা কত পাচ্ছি? 67/3 মানে 22.3 মাথায় পৌনঃপৌনিক, আর তলায় 100। আমরা কি জানি? তলায় দুটো শূন্য আছে একের পাশে, তার মানে দুটো সংখ্যা আগে দশমিক বসবে, দশমিক দুটো আগে এগিয়ে যাবে, তাহলে এগিয়ে গেলে কত পাবো? 0.22 3-এর মাথায় পৌনঃপৌনিক। এটাই হচ্ছে আমার এটার অ্যান্সার। এবার আমরা চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে দেখো দেওয়া আছে কিন্তু ভগ্নাংশ, চেয়েছে আমাদেরকে শতকরা আর দশমিক ভগ্নাংশ। শতকরা থেকে ভগ্নাংশে আসে মানে এটাকে যে সংখ্যাটা থাকে তাকে 100 দিয়ে ভাগ করা হয়। তাহলে ভগ্নাংশ থেকে যখন আমরা শতকরায় যাব কি করব? সেটাকে 100 দিয়ে গুণ করে নেব। এদিক থেকে এদিকে এলে ভাগ করতে হচ্ছে, তাহলে এদিক থেকে ওদিকে গেলে আমরা গুণ করে নিলে এই জায়গায় যেটা থাকবে সেটাকে পেয়ে যাব। প্রথম কাজ আমাদের কি হবে? এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করা। কত পাচ্ছি আমরা? এটা 7/3। বা 7/3কে আমরা কি করব? 100 দিয়ে গুণ করে নেব। তাহলে কত পাচ্ছি? 700/3, তাই তো? কারণ 7 গুণিত 100 কত হয়? 7 গুণিত 100 হয় 700, আর এখানে তলায় কত আছে? 3, তাহলে 700/3 পাচ্ছি। এবার এটাকে আমরা দেখব যে এটাতে একটা অপ্রকৃত ভগ্নাংশে আছে, এটাকে যখন আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবো কি হবে? এটাকে আমরা কি করবো? এবার মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে গেলে আমাদেরকে কি করতে হয়? আমরা এখানে রাফে করে দেখে নেব, ভাগ করে এটাকে 700কে কত দিয়ে ভাগ করে দেখে নেব? 3 দিয়ে। কত পাচ্ছি? 3 দুগুণে 6, 1 0, 3×3 = 9, 1 0, 3×3 = 9, 1। তাহলে কত পাচ্ছি এখানে? 233, এখানে 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি 233×1-3। এবার আমরা কি করব? দশমিক ভগ্নাংশের কলামে কি হবে দেখব। আমরা কি দেখছিলাম যে এখানে যেটা থাকছে, যেমন 15 ছিল, 15কে 100 দিয়ে ভাগ করে আমি দশমিকটা আগিয়ে পিছিয়ে এটা পেয়ে গেছিলাম। তাহলে এখানেও আমি কি করব? এটাকে 100 দিয়ে ভাগ করে নেব।
তারপর দেখবো ওখানে কি হয়। তাহলে 700/3 আমরা কি করব, 100 দিয়ে ভাগ করব। তলায় যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে এটা কি হবে, এটা তো নিচে গুণ হয়ে যাবে, তাই নিচে গুণ আকারে লিখে দিলাম। এই 0 0 কেটে নিলাম। তাহলে আলটিমেট আমার কত পড়ে থাকছে, 7/3। তাহলে 7কে যদি আমি এখন 3 দিয়ে ভাগ করি তাহলে কত পড়ে থাকবে বলো তো। যখন আমি দশমিকে কনভার্ট করব, 7কে যখন আমি 3 দিয়ে ভাগ করব তখন হবে 3 দুগুণে 6, 1 0। এখানে একটা দশমিক বসলো, 0 বসিয়েছি বলে। তাহলে এখানে কি হবে, এবার 3 তিরিকে 9। আবার একই জিনিস রিপিট হচ্ছে দেখতে পাচ্ছি, তাই আমরা 3-এর মাথায় পৌনঃপুনিক বসিয়ে দিলাম। তাহলে আমরা বলতে পারি এখানে হবে 2.3-এর মাথায় পৌনঃপুনিক। এটাই হচ্ছে আমার অ্যান্সার। প্রত্যেকটার অ্যান্সার আমি তীর চিহ্ন দিয়ে রাখছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, কারণ জায়গা তো কম আছে, যদি বুঝতে প্রবলেম হয়। ঠিক আছে, এবার আমরা করবো নেক্সট অঙ্কটাও একই, এরকম ভগ্নাংশ দেওয়া আছে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমেই প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে এটা থেকে যখন আমরা শতকরায় আসবো কি করব, আগের অঙ্কের মতোই 100 দিয়ে গুণ করে দেবো। 1-এর 5কে 100 দিয়ে গুণ করলে কি হবে, উপরে 100 হয়ে যাচ্ছে আর নিচে 5, কাটাকাটি করলে কত হয়, 5 20 100। তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে আমাদের 20। তোমরা এই ক্যালকুলেশনটা দেখাতে পারো, কিংবা যেগুলো তলে আমি দাগ দিচ্ছি এই অ্যান্সারগুলো শুধু লিখে দিতে পারো রাফে, এই ক্যালকুলেশনগুলোকে করে। শুধু যেগুলো তলে আমরা দাগ দিচ্ছি আমি, এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। বাদ বাকি আমি যেগুলো করছি এটা হচ্ছে ক্যালকুলেশনটা। তোমরা কিন্তু ক্যালকুলেশনটা চাইলে রাফেও করতে পারো, নাও দেখাতে পারো, শুধুমাত্র এই দাগ দেওয়া পার্টগুলো তোমরা ছকে লিখে দিতে পারো। ঠিক আছে, এবার আমরা দশমিক ভগ্নাংশে যাব। দশমিক ভগ্নাংশ মানে আমরা কি করেছিলাম ওখানে 15/100। তাহলে এখানে কি করব, 20/100। 20কে 100 দিয়ে ভাগ করব, 0 0 কেটে যাচ্ছে। তলায় আমরা কি দেখতে পাচ্ছি, 1-এর পাশে একটা 0, তাই দশমিকের পরে একটা সংখ্যা বসিয়ে দিলাম। এবার আমরা চলে যাব তারপরের অঙ্কে আমরা কি দেখতে পাচ্ছি, তারপরের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, আর আমাদেরকে ভগ্নাংশ আর শতকরার জায়গায় কি হবে বের করতে বলেছে। এখানে শূন্যটা একটু বেঁকে গেছে, তাই আমি ঠিক করে দিচ্ছি। এটা কি করে বের করবো, আমরা কি দেখেছি প্রথম অঙ্কে যে 15 থেকে এখানে 0.15 হচ্ছে, 0.15 হচ্ছে। কি করে হচ্ছে, এটাকে 100 দিয়ে ভাগ করে আমি এটা পাচ্ছি। তাহলে আমরা উল্টো দিক থেকে বলতে পারি এইটাকে, এই 0.15টাকে 100 দিয়ে গুণ করে আমরা 15 পাবো তো। তাই একই রকম ভাবে 0.12টাকে আমরা 100 দিয়ে গুণ করে নেব। এই শতকরার কলামে কি হবে সেটার জন্য, তাহলে 0.12 গুণিত 100 কত পাবো, 12 পাবো। তাহলে আমার এই কলামের অ্যান্সার কত হচ্ছে, 12। তোমরা এই ক্যালকুলেশনটা দেখাতেও পারো, এই ক্যালকুলেশনটা, বা না দেখাতেও পারো, রাফে করে নিতে পারো। তাহলে 12 পাচ্ছি তো। এবার আমরা ভগ্নাংশের কলামে দেখবো কি হবে। কি হয়, এইটাকে 100 দিয়ে ভাগ করে তারপর কাটাকাটি গেলে কাটাকাটি করতে হয়, না গেলে সেরকম রেখে দিতে হয়। এখানে আমরা লিখে নিলাম 12/100। দেখবো কাটাকাটি যাচ্ছে নাকি, অবশ্যই যাচ্ছে। কত দিয়ে যাচ্ছে, 4 3 12, 25 4 100, তাহলে 3-25। তোমরা কিন্তু এই পুরোটা নাও দেখাতে পারো, শুধু 3-25 লিখে দিতে পারো। ঠিক আছে, বোঝা গেছে। এবার নেক্সট অঙ্কটাও পুরোপুরি একই হবে। কিভাবে করব, প্রথমে আমরা এই দিকটা থেকে আগে আমরা শতকরার দিকে চলে যাব, তারপর আমরা ভগ্নাংশে আসব। কি করে শতকরার দিকে আসব, এখানে যেটা পেলাম সেটার সাথে আমরা 100 গুণ করে দেব। 3.125 ইন্টু 100 কত পাবো, দুটো 0, আর কটা আগে দশমিক আছে, 1 2 3টে, 1 2 3টে। তাহলে আমরা কত পাচ্ছি, এই দশমিকের পরে এই শূন্যগুলোর তো কোনো দাম নেই, তাহলে আমরা বলতে পারি আমরা পাচ্ছি 312.5। এবার ভগ্নাংশের কলামে কি করে যাব, যেটা আমি পেলাম মানে 312.5, তার তলায় 100 লিখবো, মানে সেটাকে আমরা 100 দিয়ে ভাগ করে নেব। কত পাবো, আচ্ছা প্রথমে আমরা দশমিক তুলে দিয়ে তলে আরেকটা 10 নিয়ে চলে এলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, কাটাকাটি করব। কত দিয়ে কাটাকাটি যায় আমরা দেখব। আমরা প্রথমে 5 দিয়ে কাটাকাটি করছি। 5 দিয়ে করলে 5 6 30, 5 দুগুণে 10, 5 5 25, আর এখানে 5 দিয়ে করলে 5 দুগুণে 10। এবার আমরা আবার 5 দিয়ে করব। আমরা কি জানি, না 25 5 না, এটা আমরা 5 দিয়েই করব। আবার 5 দিয়ে করলে কত পাবো আমরা,
5 একে 5, 5 একে 5, তারপর 5 দুগুণে 10, তারপর 5 5 25, 125 পাঁচে যেহেতু 625। আর এটাকে এবার আমরা 5 দিয়ে কেটে দেবো। 5 দিয়ে 100 কে কাটলে কত হয়? 20 5 100, তাই তো? এবার আমরা কি করব? আবার 5 দিয়ে কাটবো 20 কে কাটলে কত হয়? 4, আর 125 কে কাটলে 25, কারণ 25 5 125। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আর তো কাটাকাটি যাবে না, নিচে 4 আছে আর 2 আছে, আর এখানে 25 আছে। তাহলে আমরা কত পাচ্ছি? এখানে 25-এর তলায় 4 দুগুণে 8। এটা আমরা কি আকারে পাচ্ছি? এই 25-এর 8টাকে আমরা পাচ্ছি অপ্রকৃত ভগ্নাংশের আকারে। তাই এটাকে আমাকে কি করতে হবে? আমাকে মিশ্র ভগ্নাংশের আকারে নিয়ে আসতে হবে। কি করে নিয়ে আসবো? ভাগ করে। 25কে 8 দিয়ে ভাগ করব, দেখবো কত হয়। 25কে আমরা 8 দিয়ে ভাগ করব, আর 3-এ 24। আচ্ছা, এটা এরকম ভাবে করবো না, জায়গাটা ধরবে না তো। তাহলে আমি এটাকে অন্যরকম ভাবে ভাগটাকে লিখছি, এরকম ভাবে লিখছি, ঠিক আছে? লিখে করছি 25কে কত দিয়ে? 8 দিয়ে। তাহলে কি হবে বলো তো? ভাগফলটা আমি লেখার জায়গাটা পাবো, কিন্তু জায়গা শর্ট আছে। কত হবে? 8 3-এ 24। 3টা কিন্তু অ্যাকচুয়ালি 5-এর সোজাসুজি লেখার কথা, আমি একটু সরিয়ে লিখলাম কারণ আমার জায়গা শর্ট আছে, ঠিক আছে? আর একটু সরিয়ে লিখলাম। এবার আমরা ভাগটা করে নেব। 8 3-এ কত পাচ্ছি আমরা? 24। তাহলে 1, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 3 পূর্ণ 1-এ 8। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তোমরা এই পুরো হিউজ ক্যালকুলেশনটা নাও লিখতে পারো, শুধু এই লাইন দেওয়া মানে 3 পূর্ণ 1-এর 8টা লিখলেই হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? তাহলে ছকের এইগুলো হয়ে গেল। আরেকটা অঙ্ক আছে শেষে ছকে, সেটা আমার এখানে ধরেনি বলে আমি প্রথমে লিখিনি। লাস্ট অঙ্কে কি আছে জানো? প্রথমেরটাই দেওয়া আছে 125। প্রথমেরটায় মানে এই শতকরার জায়গায় দেওয়া আছে 125। এটা হচ্ছে এই টেবিলের লাস্ট অঙ্ক। লাস্ট অঙ্কটা আমরা করে নেব। কি দেওয়া আছে লাস্ট অঙ্কে? এই শতকরার জায়গায় দেওয়া আছে 125 বা 125। শতকরা থেকে কি করে ভগ্নাংশে আসতে হয় আমরা শিখেছি। তলায় 100 দিয়ে ভাগ করে নিলাম, কাটাকাটি করব। দেখছি আমরা 5 দিয়ে কাটলে 25 5 125, আর এখানে 5 20 100, আর এখানে কাটলে 5 5 25, 5 4 20। তাহলে আমরা কত পাচ্ছি? 5-এর 4। 5-এর 4কে যদি আমরা ভগ্নাংশের আকারে নিয়ে আসি তাহলে আমরা কত পাবো? তাহলে আমরা পাবো 1 পূর্ণ 1-এর 4। বোঝা গেছে? এবার আমরা চলে যাব দশমিক ভগ্নাংশের কলামে। দশমিক ভগ্নাংশের কলামে কি দেওয়া আছে, কিভাবে বের করতে? দশমিক ভগ্নাংশের কলামে কি করে বের করতে হবে? একই রকম ভাবে এই 125/100, একের পাশে দেখতে পাচ্ছি দুটো শূন্য, তাই দুটো সংখ্যা আগে আমরা দশমিক বসিয়ে দেব। 1.25। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্কই বুঝতে পেরেছো। আজকে আমরা বসে দেখি 11-র 1 থেকে 5-এর দাগের অঙ্ক করলাম। নেক্সট ক্লাসে আমরা পরের অঙ্কগুলো করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।